দর্শক লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। নির্বাচন হয়েছে, দলের কেন্দ্রীয় নেতৃত্ব এবং প্রার্থীদের সঙ্গে আলোচনা করে মেল মারফত ইলেকশন কমিশন তাদেরকে আমরা দাবি করব ডায়মন্ড হারবার লোকসভার ফলতা বিধানসভা কেন্দ্রের 260টি বুথের মধ্যে 230টা বুথে পুনর্নির্বাচন করা হোক। এর বাইরেও ডায়মন্ড হারবার বিধানসভা সহ বজবজ মহেশতলা বিচ্ছিন্নভাবে আরো শতাধিক বুথে ওই বুথগুলোতে পুনর্নির্বাচন দাবি করব। ক্যানিং পূর্বের অল্প কিছু বুথ আছে। যাদবপুর লোকসভা কেন্দ্রের ভাঙড় 1 নম্বর ব্লকের একটি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি বুথ আছে। আমরা পুনর্নির্বাচন দাবি করব। হারিয়ে যাবার বা হতাশার কোনো জায়গা নেই। এই পলিটিক্স ওয়ানডে ম্যাচ নয়, T20 নয়, টেস্ট ম্যাচ। সেটা টেস্ট খেলা। এটা পলিটিক্স মানে টেস্ট, সুদূরপ্রসারী, দীর্ঘমেয়াদী। এটা ভাবতে হবে আমাদেরকে। তো আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি? একটাই, সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে হবে। এই যে গতানুগতিক 13 বছরে নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠান সে অর্থে দেখতে পেলাম না, 21,000 মদের দোকান রাজ্যে খুলে গেল। এই উল্টো করতে হবে আমাদেরকে, যে শিক্ষা প্রতিষ্ঠান বাড়াতে হবে, মদের দোকানগুলো বন্ধ করতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে, সৎ নীতির আরও বহিঃপ্রকাশ ঘটাতে হবে। এই লক্ষ্য নিয়ে আমরা রাজনীতির ময়দানে এসেছি। সুতরাং এটা আমরা অবিচল আছি। আজকে আমাদের সন্তোষজনক, আশাজনক আমাদের ফল হয়নি। আগামী দিনে মানুষ চাইলে হবে। আর আমরা তো ক্ষমতা শীর্ষে থাকার জন্য রাজনীতি ময়দানে আসিনি। আমার সমাজ ব্যবস্থা পরিবর্তনটা আমাদের মূল লক্ষ্য, সেটাতে আমরা অবিচল আছি। না, বিতস্তত নয়। দেখুন, আমি একটা কথা বলতে পারি। দেখুন, এখন তো সার্টিফিকেট আছে তৃণমূলের হাতে কোথাও 29টা না কটা, বিজেপির কাছে 12টা মনে হচ্ছে, আর কংগ্রেসের কাছে একটা। যাদের হাতে সার্টিফিকেট সেই সেকেন্ডার এখন। তো কথা হচ্ছে একটাই, আমার আমি সবসময় বলে এসেছি, আজকের জন্য নয় ভাববেন আইএসএফে পরাজয় হয়েছে বলে আজকে বলছে। সবসময় আমি বলে এসেছি, বুথের স্তরে মারামারি হানাহানিতে জড়াবেন না। এই এমপি হয়ে দিল্লি চলে যাবে, কিন্তু তাদের জন্য কেউ আবির মাখতে পারে, সবুজ আবির, কেউ গেরুয়া আবির মারবে, কেউ কংগ্রেস তার কালার মাখবে, সে 100 ভাগ। আমি এর বিরোধিতা নয়, কিন্তু নির্দিষ্ট একটা লিমিটেশন থাকা দরকার। নেতাদের জন্য অতি উৎসাহী হয়ে কিছু করবে, নেতারা কিন্তু জবাব দেবে না, তাহলে দিতে হবে বুথের স্তরে কর্মীদেরকে। আর একটা কথা, এখন রাজ্য সরকার কি যারা কেন্দ্রে আছেন সবাইকে অনুরোধ করবে রাজধর্ম পালন করতে। আর নেতাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের কর্মী সমর্থক যারা অতি উৎসাহিত হবে তাদেরকে কন্ট্রোল করুন। কথা হচ্ছে দেখুন, এটাই তো গণতন্ত্রের খেলা। মানুষ চাইলে জিতবে, মানুষ চাইলে পরাজিত হবে। অধীরবাবু, কেন মানুষ অধীরবাবুকে হারাবে না? উনি 25 বছরের এমপি। একটা এমসের মতো বড় হসপিটালে মুর্শিদাবাদ পিছিয়ে বর্গের জেলাতে আনলো না কেন? সেন্ট্রাল ইউনিভার্সিটি ফুল ফ্লেজে নিয়ে আসলো না কেন? এই প্রশ্ন তো থেকেই যাচ্ছে। একজন এমপির 1 বছরে 10 জন বাচ্চাকে কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির জন্য রেকমেন্ডেশন করা যায়। কটা দলিতের সন্তানকে করেছে, কটা আদিবাসীর করেছে, কটা পিছিয়ে বর্গের মুসলিম পরিবারের ছেলে মেয়েদের করেছে, নাম দিয়েছে? দেখুন, নেই। কিন্তু ভোটটা দলিতের বেশি নিয়েছে, আদিবাসীর বেশি নিয়েছে, মুসলমানের বেশি নিয়েছে। আজকে মুসলিম সমাজ, দলিত, আদিবাসী বুঝতে পেরেছে কি এমপি করে লাভ নেই, আমাদের লস হচ্ছে, শুধু এনার পেনশন বাড়ছে, সেই জন্য ওনাকে পরাস্ত করেছে। কেমন ভোট হয়েছে ভোটের দিন আমরা দেখে নিয়েছি। গণতন্ত্রকে মান্যতা দিয়ে যদি একটা ভোটে ওকে যেতে, আমার পক্ষে বিপক্ষে দেখার দরকার নেই। তাকে অবশ্যই মানুষ, তাকে যদি মানুষের রায়ে যারা জিতেছেন তাদেরকে আমি অভিনন্দন না জানিয়ে থাকতে পারবো না। কিন্তু যারা মানুষের রায়কে অবজ্ঞা করে, ইভিএম মেশিনে দেখেছিলেন না, স্যালো টেপ মেরে দিয়ে, সিসিটিভি ক্যামেরা ঘুরিয়ে দিয়ে, ইলেকশন এজেন্টকে রাত্রে তুলে নিয়ে গিয়ে হুমকি দিয়ে, বুথ এজেন্টকে না বসতে দিয়ে, গণনা কেন্দ্রে যা চপ বইছে আর নতুন করে আর বলতে চাইছি না, এইসব করে কেউ যদি নিজের মানে মার্জিন বাড়িয়ে নেয়, তাকে আমারও মনে হয় অভিনন্দন জানানো মানে গণতন্ত্রের যারা হত্যা করতে চাইছে তাদেরকে অভিনন্দন জানানো আমার পক্ষে সম্ভব না। বুথের কোন প্রার্থী কটা ভোট পেয়েছে সেটা আপনাদেরকে দেখায়, আপনারা দেখলে বুঝতে পারবেন। দর্শক দেখুন দর্শক, অভিজিৎ দাস ভোট পেয়েছে একটা। তারপরে অভিষেক ব্যানার্জি ভোট পেয়েছে 921টি। তারপরে এখানে একজন একটি ভোট পেয়েছে। তারপর সিপিএম এর প্রতিকুর রহমান 2টি ভোট পেয়েছে। তারপরে এখানে একজন মজনু লস্কর 2টি ভোট পেয়েছে আইএসএফ এর। তারপরে নিচে একজন একটি ভোট পেয়েছে। টোটাল 928টি ভোট। তার মধ্যে অভিষেক ব্যানার্জি ভোট পেয়েছে 921টি, বাকিরা একটা দুটো করে ভোট পেয়েছে।
দেখুন দর্শক, 164 নম্বর বুথে ফলদার কোন প্রার্থী কটা ভোট পেয়েছে এটা দেখুন। দেখুন দর্শক, 1 নম্বরের নাম রয়েছে অভিজিৎ দাস, তিনি ভোট পেয়েছেন 3টে। 2 নম্বরের নাম রয়েছে অভিষেক ব্যানার্জি, তিনি ভোট পেয়েছেন 686টি। তারপরে একজন একটি পেয়েছে, বাকি সব শূন্য। সিপিএম এরও শূন্য। সংখ্যালঘু এলাকায় ভাবা যায় সিপিএম এরও একটাও ভোট নেই, বা আইএসএফ এরও একটাও ভোট নেই, ভাবা যায় দর্শক? দেখুন টোটাল ভোট এখানে 690টি। তার মধ্যে অভিষেক ব্যানার্জি ভোট পেয়েছে 686। 4টি ভোট এধার উধার হয়েছে। ভাবা যায় দর্শক, এইভাবে ভোট হয়? ভাবা যায় দর্শক? ভেবে দেখুন আপনারা। দর্শক দেখুন, আপনাদেরকে আমি এই দুটোই দেখালাম। দর্শক দেখুন, আপনারা যদি ভাত রান্না করেন, হাঁড়ির মধ্যে 2টি ভাত যদি টিপে দেখেন সিদ্ধ হয়েছে কিনা, হাঁড়ির সব ভাত আপনারা বুঝতে পারেন। তেমনই